মোটামুটি আমরা সকলেই জানি এখন যে বাংলাদেশিদের জন্য হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসাটা আবার ওপেন করে দেওয়া হয়েছে। তো এই ট্যুরিস্ট ভিসা ওপেন হওয়ার পরে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন সৃষ্টি হয়েছে, কারণ কিছু নিয়ম চেঞ্জ হয়েছে। এই নিয়ম চেঞ্জ হওয়ার কারণেই কনফিউশনগুলো সৃষ্টি হয়েছে। তো আজকের ভিডিওতে ওই কনফিউশনগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, তাহলে আপনি নির্ভুলভাবে আপনার ইন্ডিয়ান ভিসাটা অ্যাভেল করতে পারবেন। তো যাদের হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়ায় ঘুরতে যাওয়ার ইচ্ছা, তারা আশা করি আজকের ভিডিওটা মিস করবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট তো থাকবেই, আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো করেই সাথে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যা বলছিলাম, রিসেন্টলি হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবার ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার কারণে যে কনফিউশনগুলো আছে, এর মধ্যে ফার্স্ট কনফিউশন হচ্ছে আগে কিন্তু শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করেই আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সহ পেয়ে যেতেন, বাট এখন আর সেটা হবে না। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট স্লটটা আলাদা নিতে হবে। তো ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার আগে আপনাকে হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা আগেও করতাম, এবং সেটা সেম প্রসেসই ইন্ডিয়ান যে এম্বাসির যে ওয়েবসাইট আছে, যেখানে যে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা আগেও যেভাবে ছিল এখনও সেভাবে আপনি অ্যাপ্লাই করবেন অনলাইনে। ফার্স্ট কাজ যেটাই, এবং এটা নিয়ে অলরেডি আমার ভিডিও যেহেতু আছে, আমি আর এই ভিডিওতে সেগুলো দেখিয়ে ভিডিওটা লম্বা করতেছি না। উপরে আই বাটনে দিয়ে দেবো, যদি ভিডিওটা ইউটিউবে দেখতেছেন আই বাটন তো পেয়ে যাবেন, অথবা ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আর ফেসবুকে ভিডিওটা দেখতেছেন যদি, তাহলে ফেসবুকেও ভিডিও ডিসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। ভিডিওটা দেখে আপনি অনলাইনে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন আপনার ইন্ডিয়ান ভিসার জন্য। ফার্স্ট হচ্ছে অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পরে আপনি একটা পিডিএফ ফাইল পাবেন। সেই পিডিএফ ফাইলে আপনার একটা ওয়েব ফাইল নাম্বার থাকবে। সেই ওয়েব ফাইল নাম্বারটা এবং পিডিএফ ফাইলটা আপনার লাগবে। কেন লাগবে? নেক্সট কাজ হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন কখন? শুধুমাত্র বর্তমানে মানে আমি ভিডিওটা যখন রেকর্ড করতেছি, আজকে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ আমি রেকর্ড করতেছি, ভিডিওটা পাবলিশড হবে 3 তারিখে। তো আপনি হচ্ছে টাইম পাবেন দুপুর 1টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে হচ্ছে আপনি মানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য। এখন পর্যন্ত এই সময়টাই ওনারা রাখছেন। শুরুতে ওনারা আরও একটু কম রাখছিলেন, রাখছিলেন যে 2টা থেকে 4:30, এখন একটু বাড়ায় 1টা থেকে 4:30 হয়েছে। হয়তো ভবিষ্যতে আরও সময় বাড়ানো হতে পারে, বাট এখন পর্যন্ত যেহেতু বলতেছি 1টা থেকে 4:30 পর্যন্ত সময়। এই সময় আপনাকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। কীভাবে করবেন? সেম ওয়েবসাইটে চলে যাবেন, ওখানে যে হচ্ছে আপনি আপনার ওয়েব ফাইল নাম্বারটা দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। ফার্স্টে হচ্ছে আপনি অনলাইনে অ্যাপ্লাই করার সময় যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন এবং যে ফোন নাম্বারটা দিয়েছিলেন, এগুলোতে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় বোথ ইমেল এবং আপনার হচ্ছে মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সো এগুলো কিন্তু অ্যাক্টিভেট রাখতে হবে। ইমেলটা ওপেন রাখবেন, মোবাইল নাম্বারটা সাথে রাখবেন, তাহলে আপনি ভেরিফাই করতে পারবেন আপনাকে। তারপরে হচ্ছে আপনি লগ ইন হবেন। লগ ইন হওয়ার পরে আপনার কিছু ইনফরমেশন লাগবে, লাইক আপনার পাসপোর্ট নাম্বারটা লাগবে, আপনার এনআইডি নাম্বার লাগবে, আপনার হচ্ছে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা লাগবে, আপনার হচ্ছে গিভেন নেম, সারনেম এগুলো লাগবে, আর ওয়েব ফাইল নাম্বার তো লাগবে, ওয়েব ফাইলটাও পিডিএফ আকারে লাগবে। এগুলো একদম অ্যাজ ইট ইজ ফিল আপ করে দিবেন, আপলোড করে দিবেন। কারণ এখানে যদি কোনো ভুল করেন, আপনি কিন্তু ভিসা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল নাও পেতে পারেন, বাট শিডিউল পেলেও ভিসা নাও পেতে পারেন। সো এখানে ভুল করা যাবে না, কারণ প্রত্যেকটা জিনিস আপনার পাসপোর্টে আছে, লাইক পাসপোর্ট নাম্বার পাসপোর্টে আছে, এনআইডি নাম্বারও পাসপোর্টে আছে, গিভেন নেম, সারনেম, ডেট অফ বার্থ সব কিছু আপনার পাসপোর্টে আছে। সো পাসপোর্ট দেখে সুন্দর করে ফিল আপ করবেন। আর ওয়েব ফাইল নাম্বার তো ফার্স্টে অনলাইনে যেহেতু অ্যাপ্লাই করেছেন, ওয়েব ফাইল নাম্বার তো আপনার কাছে আছে, এবং সেটা দেখেই তো আপনি ফিল আপটা করবেন, এবং সেই ওয়েব ফাইলটাও আপনাকে আপলোড করতে হবে। বলে রাখা ভালো, টোটাল 4 জনের ওয়েব ফাইল নাম্বার আপনি আপলোড করতে পারবেন, মানে 4 জনের জন্য অ্যাপয়েন্টমেন্ট আপনি একসাথে নিতে পারবেন। সেক্ষেত্রে 4 জনের পেমেন্টটা একসাথে করতে হবে। এখানেও আরেকটা কথা বলে দিই, এতদিন মানে যেভাবে ছিল পেমেন্ট, তার থেকে একটু চেঞ্জ হয়েছে। লাইক পেমেন্ট ওইটাই 1500 টাকাই আছে একজনের জন্য। আপনি যদি 4 জনের জন্য একসাথে অ্যাপয়েন্টমেন্ট নেন, তাহলে 4 × 15 6000 টাকা হয়ে যাবে আপনার পেমেন্টটা, মানে ভিসা প্রসেসিং ফিটা। এখন সেই প্রসেসিং ফিটা আপনি তখনই পেমেন্ট করবেন যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরেই পেমেন্ট করার অপশনে আপনি পাবেনও না, দরকারও নাই তখন। কারণ আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট না পান, তাহলে তো আপনার পেমেন্টটা করেও লাভ নেই। দ্যাটস ওয়াই এটা একটু চেঞ্জ হয়েছে। এখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেই তারপরে আপনার কাছে পেমেন্ট অপশনটা আসবে, এবং সেক্ষেত্রে আপনি পেমেন্ট করতে হবে একজনের জন্য 1500 টাকা করে, এবং সেই পেমেন্টটা আপনি মোবাইল ব্যাংকিং লাইক রকেট, বিকাশ এগুলো দিয়ে করতে পারবেন, অথবা অনলাইন ব্যাংকিং আছে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে, অথবা হচ্ছে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো দিয়ে হচ্ছে আপনি পেমেন্টটা করতে পারবেন। তো এটা হচ্ছে পেমেন্টের জিনিসটা গেল। তারপরে হচ্ছে যেটা বললাম, আপনি হচ্ছে অনলাইনে লগ ইন করলেন, তারপরে হচ্ছে ওয়েব ফাইলগুলো আপলোড করলেন, আপনি শিডিউলও পেলেন,
অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন, শিডিউল পেমেন্টও করে দিলেন। এখন আপনার কি করতে হবে, আপনাকে হচ্ছে সরাসরি ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনাকে হচ্ছে যেতে হবে। আরেকটা কথা বলে রাখা ভালো, যদি কোনো কারণে আপনি অ্যাপয়েন্টমেন্ট না পান তাহলে কিন্তু ওই ওয়েবসাইটটার কাজ লাগবে না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু নতুন করে আবার অনলাইনে অ্যাপ্লাই করে আসতে হবে। আর এখানে একটা কথা ওনাদের ওয়েবসাইটে বলা আছে, কোনো ভুল টুল হইলে নতুন করে আবার অ্যাপ্লাই করার জন্য আপনাকে 6 মাস ওয়েট করতে হবে। দ্যাটস ওয়াই অনলাইনে যখন ফর্মটা ফিল আপ করবেন কোনো ইনফরমেশন যেন ভুল না হয় এটা একটু খেয়াল করে, কারণ ভুল করলেই ওনারা বলে দিচ্ছেন আপনাকে নেক্সট আবার অ্যাপ্লাই করতে পারবেন 6 মাস পরে। সো একবার যদি অ্যাপয়েন্টমেন্ট আপনি না পান, মিস হয়ে যায় কোনো কারণে, ভুলের কারণে, তাহলে কিন্তু আপনি 6 মাস আপনি পিছায় যাবেন। দ্যাটস একটু কেয়ারফুলি জিনিসগুলো করতে হবে, ভুল করা যাবে না। আরেকটা কথা বলে দিই, যেহেতু আমরা এখন হচ্ছে কি করব, আমরা জমা দিব ইন্ডিয়ান যে মিশনগুলো আছে জমা দেবো। বর্তমানে 5টা মিশন অ্যাক্টিভ আছে এই ভিসা অ্যাপ্লিকেশনগুলো নেওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়ার জন্য। সেগুলো কি, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট। এখন আপনি কোনটাতে যাবেন ডিপেন্ড করতেছে আপনার বর্তমান ঠিকানা আপনি কোনটা দিচ্ছেন। আপনি যে বর্তমান ঠিকানা দিবেন সেখানেই তো আপনি ইউটিলিটি বিলের কপিও দিচ্ছেন, এবং সেই অ্যাড্রেসে যেই রিজনটা কাছাকাছি আছে সেটা দিয়ে আপনি যাবেন। আপনি যদি ঢাকা থেকে অ্যাপ্লাই করেন, আপনার বর্তমান অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস যদি ঢাকা দেন ঢাকায় যাবেন, আপনি খুলনা দিলে খুলনা যাবেন, রাজশাহী দিলে রাজশাহী, সিলেট দিলে সিলেট, চট্টগ্রাম দিলে চট্টগ্রাম। তো এইভাবে হচ্ছে আপনি সিলেক্ট করবেন আপনি কোন মিশনে যে হচ্ছে এটা জমা দিবেন। আর সব কিছু ঠিকঠাক মতো জমা দিতে পারলেই তারপরে হচ্ছে আপনার যদি সকল ইনফরমেশন ওকে থাকে তাহলে আপনি ভিসাটা পেয়ে যাবেন এবং ইন্ডিয়া ঘুরে টুরে চলে আসবেন। তো আশা করি অনেকগুলো কনফিউশন ক্লিয়ার করতে পারছি। তারপরেও যদি কারো টোটাল প্রসেসটা একদম একটা ম্যারাথন ভিডিও দেখতে চান, যে একদম আমি অনলাইনে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে নতুন করে আবার দেখেন অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হয়, তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে নিতে হয়, স্লটগুলো কীভাবে নিব, পেমেন্টটা কীভাবে করব, কমেন্টে অবশ্যই জানাতে পারেন। তাহলে আমি চেষ্টা করবো একদম লম্বা একটা ম্যারাথন ভিডিও বানানোর, একদম সকল কিছু একটা ভিডিওতে দেখাই দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।